দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেটি সম্পর্কে আমাদের বেশ কিছু সুপারিশ রয়েছে, যার মধ্যে দুদকের এখন বর্তমানে দুদকের মহাপরিচালকের সংখ্যা 8, আমরা সেখানে সেই সংখ্যাকে 12 বলছি। 12তে উন্নতি করতে হবে। তো দুদকের কাজের ব্যাপ্তি, গভীরতা এবং বিশেষ করে যে কাজের ক্ষেত্রগুলো সেগুলোকে বিবেচনায় নিয়ে এই অনুবিভাগগুলি হচ্ছে প্রশাসন, অর্থ ও মানব সম্পদ, প্রতিরোধ ও গণযোগাযোগ, তথ্য প্রযুক্তি, প্রশিক্ষণ, গবেষণা, উন্নয়ন, লিগ্যাল ও প্রসিকিউশন, তদন্ত 1, তদন্ত 2, বিশেষ তদন্ত 9, বিশেষ তদন্ত 9 নম্বর অনুবিভাগ, মানি লন্ডারিং, তারপরে হচ্ছে গোপন অনুসন্ধান এবং 1, গোপন অনুসন্ধান 2 এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা। এই অভ্যন্তরীণ শৃঙ্খলা অন্য যে কোনো বিভাগের মতোই গুরুত্বপূর্ণ, আমরা একটা অনুবিভাগ হিসেবে গঠন করার জন্য প্রস্তাব করেছি। এরপরে দুদকে জনবলের সংকট আছে। যে জনবল অনুমোদিত তার প্রায় 40% তাদের নেই। সেটা অনতিবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এবং আমরা যেই অনুবিভাগের প্রস্তাব করেছি 12টি, সেই অনুযায়ী জনবল কাঠামো নতুন করে ঢেলে সাজাতে হবে এবং তদ অনুযায়ী অনতিবিলম্বে তাদের প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে জেলায়। এবং ইতিমধ্যে আমি বলেছি প্রতিটি জেলায় প্রয়োজনীয় লজিস্টিক এবং জনবলের সক্ষমতা সহ জেলা পর্যায়ের কার্যালয় সংখ্যা বাড়াতে হবে। দেশের প্রতিটি জেলায় সেটা স্থাপন করতে হবে। এরপর হচ্ছে নিয়োগ। দুদকে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে সচিব এবং অন্যান্য পদের নিয়োগের ক্ষেত্রে আমরা যে প্রস্তাবনা করেছি, আপনারা জানেন যে সচিব সরকার থেকে হয়, প্রেষণে প্রেরণ করা হয়, যদিও আইনগতভাবে আছে দুদক সচিব নিয়োগ দেবে, কিন্তু সেটা বাস্তব প্রয়োগ হয় নাই। আমরা যেটা প্রস্তাব করছি সেটা হচ্ছে যে দুদকের সচিবের নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক এবং উন্মুক্ত প্রক্রিয়া বিধান করতে হবে। তবে সরকারি চাকরিতে যদি নিয়োজিত কোনো কর্মকর্তা বিজ্ঞাপিত পদের জন্য যোগ্য বিবেচিত হন, প্রমাণিত হন, তাহলে যেটা মাদার অর্গানাইজেশন আছে তার থেকে ছুটি নিয়ে তিনি নিযুক্ত হতে পারবেন। একইভাবে মহাপরিচালক ও পরিচালক পদের জন্য উন্মুক্ত প্রতিযোগিতা এবং উন্মুক্ত প্রক্রিয়া এবং প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে। শুধুমাত্র প্রেষণের বদলির মাধ্যমে নিযুক্ত পরিচালকের ক্ষেত্রে এটা উন্মুক্ত প্রতিযোগিতা প্রযোজ্য হবে না। আমরা এই ক্ষেত্রে যে বিষয়টি প্রস্তাব করেছি যে এই যে বিশেষ করে মহাপরিচালক এবং পরিচালক, আপনারা জানেন যে যারা আছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে এখন আমলাতন্ত্র বা প্রেষণে প্রেরিত প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সেই জায়গায় আমরা যেটা বলছি যে প্রথমত যেটা বলছি যে 60% মহাপরিচালকের পদ এবং 75% পরিচালকের পদ যারা দুদকে কর্মরত জনবল আছে তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী ক্ষেত্রে এক ধরনের কোটা পদ্ধতি চালু করতে হবে এবং বাকি পদগুলো উন্মুক্ত প্রতিযোগিতায়, তারা অবশ্যই উন্মুক্ত প্রতিযোগিতার মানদণ্ডে যোগ্য বিবেচিত হবেন। তো এক্ষেত্রে শুধুমাত্র যাতে করে আপওয়ার্ড মোবিলিটির একটা স্কোপ থাকে, অর্থাৎ যারা অভ্যন্তরে কাজ করছে তাদের পেশাগত এবং প্রাতিষ্ঠানিক যে কমিটমেন্ট সেটাকে নিশ্চিত করার জন্য তাদের প্রমোশনের মাধ্যমে উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা করার জন্য আমরা এই পরামর্শটা করেছি। আর প্রেরণের ক্ষেত্রে 10% পদের নিয়োগ সর্বোচ্চ প্রেষণের নিয়োগের মাধ্যমে হতে পারে, এটি আমরা প্রস্তাব করেছি। তবে স্পেশালাইজড ক্ষেত্র যেটা তদন্ত, প্রসিকিউশন ও বিচারের স্বার্থে যদি নিযুক্তিতে হয় তাহলে সেক্ষেত্রে এই ক্যাপটা প্রযোজ্য হবে না, 10%-এর বিষয়টি প্রযোজ্য হবে না, কারণ সেটি আবার অন্যভাবে অপরিহার্য বলে আমরা বিবেচনা করেছি। দুর্নীতি দমন কমিশনের আইনে আপনারা জানেন যে স্থায়ী প্রসিকিউশন ইউনিট থাকতে হবে, এটা উল্লেখিত আছে, কিন্তু হয়নি এখনো পর্যন্ত। আমরা সেটার জন্য প্রস্তাব করেছি পর্যায়ক্রমে 5 থেকে 10 বছরের মধ্যে প্রত্যক্ষভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে প্রসিকিউশন ইউনিট নিজস্ব দুদকে ডেভেলপ করতে হবে। এবং সেটার জন্য আমরা তিনটা স্টেজের কথা বলেছি। 10 থেকে 20% হারে এটা 5 থেকে 10 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। দুদকের সার্বিক কার্যক্রম বিশেষত অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও প্রসিকিউশন সংক্রান্ত কার্যাদি পুরোপুরি সম্পূর্ণভাবে অটোমেশন করতে হবে, এন্ড টু এন্ড অটোমেশন করতে হবে, যেটি অত্যন্ত অপরিহার্য। তার মাধ্যমে দক্ষতা এবং বিশেষ করে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
দুদকের একটা ডিজিটাল ফরেন্সিক ল্যাব আছে আপনারা জানেন, কিন্তু সেটা কোনো কার্যকর নয়। এটা লোকবল এবং সক্ষমতা বৃদ্ধি করতে হবে এর মাধ্যমে, এবং সেটার কার্যকরতা নিশ্চিত করতে এবং এটার নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে, বিচারিক প্রক্রিয়া গ্রহণযোগ্যতা নিশ্চিতের লক্ষ্যে এই প্রসিকিউশন ল্যাবটি সরাসরিভাবে দুদকের চেয়ারম্যানের কাছে রিপোর্টেবল হবে। দুদক চাকুরি বিধিমালা 2008-এর 54(2) আপনারা অনেকেই জানেন, সেটাকে বিলুপ্ত করতে হবে বলে আমরা মনে করি, কারণ এটি বৈষম্যমূলক এবং এটি দুদকের কর্মীদের মধ্যে এক ধরনের শঙ্কা, স্থায়ীনতার ঝুঁকি সৃষ্টি করেছে। আমরা মনে করি যে এই ধারাটি বাতিল করা উচিত। দুদকের নিজস্ব তহবিল, ফাইন্যান্সিয়াল মানে আর্থিক বিষয়ে আমাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে। মূলত এই কথাটাই যে আমরা চাই দুদক যেন পরিপূর্ণভাবে আর্থিকভাবে স্বাধীন এবং সক্ষম হয়। সেই লক্ষ্যে আমরা যেটা প্রস্তাব করছি, দুদকের একটা নিজস্ব তহবিল থাকবে এবং সেই তহবিলে দুইটা উপাদান থাকবে। একটি হচ্ছে যে দুদকের প্রস্তাবিত যে বাজেট সরকার অনুমোদন করে থাকে, সেই বাজেটের পুরো অর্থ এই তহবিলে সরাসরি জমা হবে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে এর বাইরে দুদকের মামলায় আদায়কৃত জরিমানা বা বাজেয়াপ্তকৃত অর্থের ন্যূনতম 10% এই তহবিলে জমা হবে। যে তহবিলটা ব্যবহারের পরিপূর্ণ স্বাধীনতা দুদকের থাকবে। এবং মূলত আমরা যেটা প্রস্তাব পরবর্তীতে যেটা করেছি, এই তহবিল থেকে দুদকের যারা দক্ষতার পরিচয় দিবে, সক্ষমতার পরিচয় দিবে, নৈতিকতা, সততার পরিচয় দিবে এবং দৃষ্টান্তমূলকভাবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা প্রণোদনার ব্যবস্থা থাকতে হবে। দুদকের কর্মীদের জন্য বেতন কাঠামো, আলাদা নিজস্ব বেতন কাঠামো তৈরি করতে হবে। আমরা মনে করি যে দুদকের যে, এবং এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুদকের কর্মীরা যে দায়িত্ব পালন করে থাকে, দুদক প্রতিষ্ঠান হিসেবে যে যা মর্যাদা থাকার কথা, যে ধরনের গুরুদায়িত্ব তাদের উপরে, সেটি যে জাতীয় বেতন কাঠামো তার ন্যূনতম পক্ষে দ্বিগুণ হওয়া উচিত বলে আমরা মনে করি। শুধু বেতন কাঠামো এবং নিয়মিত ইনক্রিমেন্ট সেটাই যথেষ্ট নয়, এটার সাথে ঝুঁকি বাতা এবং অন্যান্য প্রণোদনা তাদেরকে নিশ্চিত করতে হবে, যাতে করে দুদকের কর্মী হিসেবে তার একটা সেন্স অফ প্রাইড এবং ওনারশিপ, যাদের মধ্যে একটা গর্ববোধ থাকে, তারা একটা ভালো কাজ করছে সেই ক্ষেত্রে। কিন্তু এটা বিনা শর্তে নয়, বিনা শর্তে নয় এই অর্থে যে দুদকের আমরা যেটা গুরুত্বপূর্ণভাবে, এটা ইতিমধ্যে আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়েছি, অতি দ্রুত যেটা কাজ করতে হবে, দুদকের যারা সরকারের সহায়তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন তদন্ত বা গোয়েন্দা সংস্থার সহায়তায় একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে দুদকের মধ্যে ইতিমধ্যে যারা দুর্নীতিবাদ বা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, অপরাধের অনিয়মের সাথে সংশ্লিষ্ট কর্মীরা আছেন, যেটি মোটামুটি সকলেরই জানা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দুদক থেকে বহিষ্কার করতে হবে। শুধু তাই নয়, আমরা বলছি তাদেরকে ফৌজদারি বিচারে সোপর্দ করতে হবে। এটা দৃষ্টান্ত স্থাপনের জন্য যে দুদকে ভবিষ্যতে আর কখনোই কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি গ্রহণযোগ্য হবে না। এটি হচ্ছে যে দৃষ্টান্ত স্থাপন করা, এবং পরবর্তীতে পাশাপাশি এটিকে ভবিষ্যতে যেন এটা না হয় সেটি প্রতিরোধের লক্ষ্যে আমরা যেটা বলছি, দুদকের যে বর্তমানে একটি অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি নামে একটা কমিটি আছে, সেটা সম্পূর্ণভাবে বাস্তবে অকার্যকর, তেমন কিছু ভূমিকা রাখতে পারেনি। সেই কমিটিকে আমরা শৃঙ্খলা অনুবিভাগ হিসাবে গঠন করতে বলেছি, যেটা আমরা 12টি অনুবিভাগের মধ্যে একটি হচ্ছে শৃঙ্খলা অনুবিভাগ, সেটি গঠন করার জন্য বলছি। এবং সেই বিভাগের দায়িত্ব হবে নিজস্ব লোকবল এবং বিভিন্ন প্রতিরক্ষা গোয়েন্দা ও আইন প্রক্রিয়া সংস্থা হতে প্রেষণে আগত বেসনে বদলির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত লোকবলের সমন্বয় ঘটিত হবে। এবং এই বিভাগটি কী করবে, দুদক কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং এই লক্ষ্যে প্রয়োজন বোধে কাউন্টার ইন্টেলিজেন্সের আশ্রয় নেবে। দুদক কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি সহ বিভিন্ন অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিপন্থী কাজের গোপন অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করবে এবং দুর্নীতি দমন কমিশনের চাকুরি বিধিমালা 2008 অনুসারে দাখিলকৃত সম্পদ বিবরণী সকল কর্মকর্তা দুদকের কর্মীদের সম্পদ বিবরণী ব্যাপারে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যেটা একটা নিয়মিত কার্যক্রম হবে। যে শৃঙ্খলা অনুবিভাগের নিয়মিত কার্যক্রম, এটা কোনো সিঙ্গেল শট না, যাতে পুরো প্রতিষ্ঠানে একদিক থেকে আমরা বলছি তাদের ইনসেন্টিভ বা প্রণোদনা থাকতে হবে সর্বোচ্চ মানের, আবার একইভাবে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, জবাবদিহিতার মানদণ্ড নিশ্চিত করতে হবে। এটা দুইটির সমন্বয়ে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আমরা একটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, এটা আশা করতে পারি।